আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকের পর্বে আমি তৈরি করছি নরম তুলতুলে চকলেটি ক্রোসেন্ট। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ক্রোসেন্ট তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, হাফ চা চামচ ইস্ট, 1/3 কাপ পরিমাণ চিনি, একটি ডিম। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপাদান একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনি সম্পূর্ণভাবে গলে যায়। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চা চামচ পরিমাণ তেল। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। সব কিছু এভাবে মিক্স করার পর এই ডোটাকে হাতে মাখিয়ে আবার সফট ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে করে হাত দিয়ে একটা মসৃণ সফট ডো তৈরি করে নিয়েছি। আবারও এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পরই দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ক্রোসেন্ট বানানোর জন্য ডোটা একদম রেডি। এবার এই ডো থেকে বাতাস বের করে দিচ্ছি এবং আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার পিঁড়িতে কিছুটা ময়দা ছড়িয়ে এর উপর অর্ধেক পরিমাণ ডো নিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানোর পর আমি নাইফ দিয়ে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি এবং এর মাঝখানে একটা চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি এবং এটা আমি মুড়িয়ে নিচ্ছি। একটা ক্রোসেন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা ক্রোসেন্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো চকলেট ক্রোসেন্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এগুলো ফুলে একটু বড় হয়েছে। এবার এর উপর আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এতে চকলেট বনগুলোর কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে কাঁচা দুধের সঙ্গে চিনি মিশিয়েও ব্রাশ করে নিতে পারেন, এতেও কালার অনেক ভালো আসে। আর এর উপর ছড়িয়ে দিচ্ছি সাদা তিল, এতে ক্রোসেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপর আমি প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি 30 মিনিট পর। এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে রাখতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। ক্রোসেন্টগুলো সাইজে একটু ছোট, এজন্য সময় কম লেগেছে। আশা করছি আমার আজকের এই ক্রোসেন্ট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।